আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় মার্চেন্ডাইজ অপারেশন 13তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই ওয়াদের বোর্ড প্রশ্ন 2016 সাল এবং 2017 সালে 4টি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 51 ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট 16 সালে প্রশ্নটি এসেছে। টাটা মোটরস সেলস ইউজ দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম on June 1st, 2014 সাল। The new car inventory record shows the balance 1,44 লক্ষ টাকা consisting the following মডেল এ বি সি, তিন ধরনের মডেল আছে, ইউনিট, 4 ইউনিট, 3 ইউনিট এবং 2 ইউনিট। এ মডেলের মাল প্রতি ইউনিট 15 লক্ষ টাকা, বি মডেলের মাল প্রতি ইউনিট 16 লক্ষ টাকা, সি মডেলের মাল প্রতি ইউনিট 18 লক্ষ টাকা। ডিউরিং জুন দ্য ফলোয়িং পার্সেস অ্যান্ড সেল আর মেড অন অ্যাকাউন্ট। জুন মাসে 5 তারিখ, 7 তারিখ, 13, 17, 20, 22 এবং 24 ও 28 তারিখ। পার্সেস 3 সি কার, এখানে 3 কার, 3টা গাড়ি বিক্রি করা হয়েছে, ক্রয় করা হয়েছে। এটা হচ্ছে 3A কার, এ মডেলের 3টি গাড়ি ক্রয় করা হয়েছে, এর জন্য জাবেদা দিতে হবে। পারপিসিয়াল ইনভেন্টরি যেহেতু সিস্টেমটা অনুসরণ করে থাকে তাহলে মার্চেন্ডাইজ লিখতে হবে। তো মার্চেন্ডাইজ ডেবিট 3.45 লাখ টাকার জাবেদা হবে। মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট, একটা জাবেদা। সোল্ড টু এ কার, এ মডেলের 2টা গাড়ি বিক্রি করেছে 18,20,000 টাকা করে, তাহলে 36,40,000 টাকার বিক্রয় মূল্য। জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট 36,40,000। হুইচ কস্ট অফ গুড সোল্ড, এখন আসুন এ মডেলের কস্ট কিন্তু 15 লক্ষ করে, 2টা গাড়ি 30 লক্ষ টাকা। কস্ট অফ গুড সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 30 লক্ষ টাকা। ক্লিয়ার? এরপরে আসুন 13 তারিখে পার্সেস। সেক্ষেত্রে পিরিয়ডিক এই পারপিসিয়াল সিস্টেমে আমরা ইউনিট বেসিসের অঙ্ক, তাহলে 2 নম্বর ফরম্যাট পারপিসিয়াল সিস্টেম আর ইউনিট বেসিস, আর 2 নম্বর বেসিসের অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি, ইউনিটের অঙ্ক। তো এটা আপনারা এখনই করে কমপ্লিট করতে পারবেন। তো আসুন 13 তারিখে দেখি। পার্সেস টু সি কার, 2টা সি মডেলের গাড়ি ক্রয় করা হয়েছে 18 লক্ষ, 2টা দাম 36 লক্ষ টাকা। তাহলে কি জাবেদা হবে? মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 36 লক্ষ টাকা। 13 তারিখে জাবেদা শেষ। 17 তারিখে সোল্ড অন এ কার ফর টাকা 18,50,000। এখন এটা বিক্রি করা হলো, তাহলে বিক্রি করলাম 18,50,000 এ গাড়ি। এ কারের মূল্য ছিল 15 লক্ষ টাকা, তাহলে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 15,000 টাকা। 17 তারিখের জাবেদা কমপ্লিট। 20 তারিখে বলা আছে পার্সেস টু বি কার, 2টা বি গাড়ি ক্রয় করা হয়েছে 16 দুগুণে 32,000, 32 লক্ষ, মার্চেন্ডাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 32 লক্ষ টাকা। 20 তারিখের জাবেদা আমাদের কমপ্লিট। এবার আসুন 22 তারিখের রিটার্ন অন বি কার। বি কার আমরা ক্রয় করলাম 20 তারিখে, এটা ফেরত দেওয়া হলো, একটা গাড়ি 16 লাখ টাকার। তাহলে এটা কি? পার্সেস রিটার্ন। পার্সেস রিটার্নের জাবেদা হয় অ্যাকাউন্ট পেবেল ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 16 লাখ টাকা। 24 তারিখে সোল্ড 3C কার 24 লক্ষ টাকা ইস। তাহলে বিক্রি করলে 2টা জাবেদা হয়, প্রথম সেল প্রাইস, তারপর কস্ট প্রাইস। কস্ট প্রাইস আছে প্রত্যেকটা 18 করে, 2টা বিক্রি করা হয়েছে, তার 3টা বিক্রি করা হয়েছে। তারপর 24 তারিখে আমরা 2টা জাবেদা দেখে আসি। অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট 24 লক্ষ গুণন 3, 324 লক্ষ টাকা। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট 18 করে, 3 18 54 লক্ষ টাকা কস্ট অফ গুডস সোল্ড। এখন আসলে 28 তারিখে কি আছে? 28 তারিখে সোল্ড বি কার ফর 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকা দিয়ে আমরা বিক্রি করেছি বি মডেলের কস্ট প্রাইস কত ছিল? 16 লক্ষ। তাহলে 2টা জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেলে 21 লক্ষ টাকা সেল প্রাইস দিতে হবে, আর কস্ট অফ গুডস সোল্ডে কস্ট প্রাইস 16 লক্ষ টাকা লিখতে হবে। ক্লিয়ার? 28 তারিখে 2টা জাবেদা শেষ। এই ছিল আমাদের 16 সালের প্রশ্ন। শিক্ষার্থীগণ, এবার আসুন পরের প্রশ্নটা 17 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। 16 সালে আর অন্য কোনো ডিপার্টমেন্টে আসেনি। 17 সালে পিরিয়ডিক্যাল সিস্টেমে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা ছকের মাধ্যমে করতে হবে। লিটন বেভারেজ ডিস্ট্রিবিউটার স্পেশালাইজ প্রোডাক্ট ইন সফট ড্রিঙ্ক ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন। লিটন পার্সেস ইনভেন্টরি অ্যাজ ফলো। পার্সেস নাম্বার 1 2 3 4, 4টা পার্সেস নাম্বার দেওয়া আছে। ওপেনিং ইনভেন্টরি দেওয়া নেই।
এখানে বলা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি 500 ইউনিট। তাহলে আমরা এ ধরনের পিরিয়ডিক্যাল সিস্টেমে ইনভেন্টরি অনেকগুলো করেছি ইতিপূর্বে। দেখুন এখানে 60 ইউনিট, 120 ইউনিট, 600 ইউনিট এবং 40 ইউনিট। রেট 21 টাকা, 23 টাকা, 25 টাকা, 26 টাকা 55 পয়সা। আমাদের বের করতে হবে কমপ্লিট দ্য টেবুলেশন। টেবুলেশনের মাধ্যমে ইন্ডিং ইনভেন্টরি এবং গুডস সোল্ড, ফিফো মেথড অ্যান্ড লিফো মেথড, দুইটা মেথডে। প্রথমে ফিফো মেথডে আমরা একটা ছক তৈরি করলাম। প্রথমে আমাদের ব্যালেন্স নেই, 4টা ক্রয় পরিমাণে আসলো এখানে সরাসরি। এখন আসুন ফিফো মেথডে ক্লোজিং ইনভেন্টরি কিন্তু 500 রাখতে হবে। 500 রাখতে গেলে ফিফো মেথডে ফার্স্টে বিক্রি হয়, লাস্টের দিক থেকে ক্লোজিং রাখতে হয়। তো 40 ইউনিট 26 টাকা 55 পয়সা করে, এখানে 25 টাকা না 26 টাকা 55 পয়সা। আর এরপরে আর কত আসবে, 460 ইউনিট 25 টাকা করে, সেটা লিখলাম। ক্লোজিং ইনভেন্টরির পরিমাণ আসলো 12,562 টাকা 500 ইউনিটের। আর বাকি যে 320 পিস বিক্রি করেছি সেটা আমাদের এই 60 পিস 21 টাকা, 120 পিস 23 টাকা 50 পয়সা, আর এখান থেকে বিক্রি হবে 140 পিস 25 টাকা করে। 320 পিসের মূল্য হয়েছে কত, কস্ট অফ গুডস সোল্ড 7,580 টাকা। ক্লিয়ার? তাহলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম, ইন্ডিং ইনভেন্টরি পেয়ে গেলাম। ইন্ডিং ইনভেন্টরি কিন্তু 12,562 টাকা। যাক, এটা আমাদের ফিফো মেথডে হয়ে গেল। এবার লিফো মেথডে সেম কাজটা করতে হবে। লিফো মেথডে আমরা জানি লাস্টের মাল আগে বিক্রি হয়, ফার্স্টের মালটা ক্লোজিং থাকে। তাহলে ফার্স্টের মালটা ক্লোজিং এটা রাখলাম 60 পিস, আর এখান থেকে রাখলাম 120 পিস। আর কত হলে 500 হবে, এখান থেকে 320 নিতে হবে, তাহলে 500 মিলবে। এই 500-র মোট মূল্য দাঁড়ালো 10,200 টাকা। ক্লোজিং ইনভেন্টরি শেষ। এবার কস্ট অফ গুডস সোল্ড 320 পিস বিক্রি করা হয়েছে নিচের দিক থেকে, এই 40 ইউনিট বিক্রি করা হয়েছে, আর এখান থেকে 280 পিস বিক্রি করা হয়েছে। মোট 8,062 টাকা হয়েছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। ক্লিয়ার? ছোট একটা অঙ্ক ছিল সেক্ষেত্রে দেখুন। তাহলে আমরা অ্যান্সারটাকে নিচে লিখে দিয়েছি, ইন্ডিং ইনভেন্টরি এবং কস্ট অফ গুডস সোল্ড, ফিফো মেথড অ্যান্ড লিফো মেথডে। 16 সালে আরেকটা অঙ্ক অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ে আসছে, এটা 4 মার্কের অঙ্ক। ট্রানজাকশন অফ দ্য কোম্পানি আর এস ফলো, নিচে দেওয়া হলো এখানে 3, 7, 15, 19 এবং 20 তারিখের ঘটনা। মোট 5টা লেনদেন আছে। জার্নাল এন্ট্রি ফর ইচ ট্রানজাকশন অন দ্য নিট ডিসকাউন্ট বেসিস। দেখুন নিট ডিসকাউন্ট বেসিসে শুধুমাত্র ক্রয়ের ক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট বাদ দিয়ে লিখতে হয়, বিক্রয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। তো আমরা এটা জাবেদা করবো, একটু খেয়াল করি। প্রথমেই 1 নম্বর পড়লাম যে সোল্ড 10,000 ওর্থ অফ মার্চেন্ডাইজ এক্স কোম্পানি। এক্স কোম্পানির কাছে মার্চেন্ডাইজ বিক্রি করা হয়েছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া নেই। কস্ট অফ গুডস সোল্ড না দেওয়া থাকলে পিরিয়ডিক্যাল সিস্টেমে নিট পদ্ধতি করব, কারণ নিট বেসিসটা সব পদ্ধতিতে আছে। 1 নম্বর ফরম্যাটের পিরিয়ডিক্যাল সিস্টেমে আমরা লিখলাম অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সেল ক্রেডিট 10,000 টাকা। সেলসের ক্ষেত্রে কোনো ডিসকাউন্টের প্রভাব হয় না নিটের। পারচেজ অফ 20,000 ওর্থ অফ মার্চেন্ডাইজ ফ্রম ওয়াই কোম্পানি অন ক্রেডিট টার্ম 1/10 N/30। এখন ক্রয় করা হয়েছে 20,000 টাকার, কিন্তু আমরা 20,000 টাকা লিখবো না, নেট ডিসকাউন্টে ওই 1% বাদ দিয়ে লিখবো। তো পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 19,800 টাকা, 99% লিখলাম, 1% ডিসকাউন্ট বাদ দিয়ে দিলাম। 15 তারিখে সেন্ট এ ক্রেডিট মেমোরান্ডাম টু ওয়াই কোম্পানি, ওয়াই কোম্পানিকে ফেরত দেওয়া হয়েছে। 7 তারিখে যে ক্রয় করলাম ফেরত দেওয়া হয়েছে 1,000 টাকার পণ্য। তাহলে ক্রয় ফেরতের সময় 1,000 টাকা লিখবো না, এটাও 99% দেখাবো। অ্যাকাউন্ট পেবল ডেবিট পারচেজ রিটার্ন ক্রেডিট 990 টাকা। ক্লিয়ার? এরপরে আসুন 19 তারিখের ঘটনা, পেইড ইন ফুল 1 জানুয়ারি 7। 7 তারিখে আমরা যে 20,000 টাকার মাল কিনলাম, ওখান থেকে 15 তারিখে আমরা ফেরত দিলাম 1,000 টাকার, তাহলে আর মাল থাকলো 19,000 টাকার। এই 19,000 টাকার টার্ম ছিল 1/10, 10 দিন। তো 7 তারিখ আর 10, 17 তারিখ পর্যন্ত আমাদের টাইম ছিল। কিন্তু 19 তারিখে যখন টাকা দিতে যাবো তখন ডিসকাউন্টটা আমাদের মিস হয়ে গেছে। তো আমরা নিট ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট বাদ দিয়ে লিখেছিলাম বলে এখন ডিসকাউন্ট লস দেখাতে হবে। এখন পেবল ডেবিট 18,810 টাকা, কিন্তু ক্যাশ দিতে হবে আমাদের 19,000 টাকা, 190 টাকা আমাদের লস। এটা আমাদের ডিসকাউন্ট লস দেখাতে হবে, কারণ আমরা যখন লিপিবদ্ধ করেছিলাম ক্রয় জাবেদা তখন কিন্তু ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে লিখেছিলাম। ভাবছিলাম যে জাস্ট টাইমে আমরা দিয়ে দিতে পারবো, কিন্তু আমরা মিস করেছি, ডিসকাউন্টের টাইম পার হয়ে গেছে, লস হয়ে গেছে। 20 তারিখে বলছে রিসিভ এ চেক ফ্রম দ্য কোম্পানি ফর দ্য অ্যামাউন্ট ডিউ অন জানুয়ারি 3। 3 তারিখের যে বিক্রয়ের টাকা 10,000 টাকার পণ্য বিক্রি করেছিলাম, ওই টাকাটা এক্স কোম্পানির কাছ থেকে আদায় করলাম। তাহলে ফুল টাকা চলে আসবে, কারণ ওইখানে 2/10 ছিল, 3 তারিখ থেকে 10 মানে 13 তারিখ পর্যন্ত টাইম ছিল। এখন 20 তারিখ হয়ে গেছে, ডিসকাউন্টের টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে।
তো ক্যাশ সম্পূর্ণ আদায় করে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 10,000 টাকা। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের জাবেদা সাইড মার্কেট। 17 সালের ইউনিট বেসিসে অঙ্ক আসছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং 10 মার্কের, খুব সহজ ইউনিট বেসিসে অঙ্ক প্রায় পরীক্ষা আসে। তো এটা আমাদের কি মেথডে করতে হবে, প্রথমে ইনভেন্টরি না পারপিসিয়াল, পিরিয়ডিক্যাল না পারপিসিয়াল এটা দেখতে হবে। ইউজ দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদের এই অঙ্কটা করতে হবে। এরপরে এখানে দেখুন সব ব্যালেন্সগুলো দেওয়া আছে। এ মডেল 4 পিস, প্রতি পিস 30 টাকা। বি মডেল 3 পিস, প্রতি পিস 32,000 টাকা। আর সি মডেল এখানে 2 পিস, প্রতি মডেল 36,000 টাকা। ডিউরিং জুন দ্য ফলোয়িং পার্চেস অ্যান্ড সেল আর মেড অন অ্যাকাউন্ট। সব ক্রয় বিক্রয় জুন মাসে দেওয়া হয়েছে, সব বাকিতে বিক্রি হয়েছে। 5 তারিখে, 9 তারিখে, 11, 14, 20, 22, 24, 28 এখানে 8টা লেনদেন আছে। জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইউজিং দ্য পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদের এই জাবেদাগুলো করতে হবে। তো ইউনিট বেসিসে অঙ্ক আমরা ইতিপূর্বে শিখেছি, এটা পারবো ইনশাল্লাহ। তো এটা আপনারা অ্যান্সার করে ফেলুন। তো শিখে দেখুন, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আগামী ক্লাসে আমরা 18 সালের প্রশ্নগুলো সমাধান করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।